নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। সরকারি জায়গা দখল করে উন্নয়ন কাজ ব্যাহত করা বরদাস্ত হবে না বলে উচ্ছেদ অভিযানে গিয়ে জানালেন মেয়র দীপক মজুমদার। বুধবার অভয়নগর এলাকায় হয় এই উচ্ছেদ অভিযান। তবে আগরতলা শহরে মোট 31.47 একর সরকারি জমি কিভাবে এখনো অবৈধ দখলদারদের হাতে রয়ে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। সরকারি জায়গা দখল করে উন্নয়নের কাজ ব্যাহত করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানালেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বুধবার অভয়নগর বাজার সংলগ্ন উন্নয়ন কাজে সরকারি জমি দখলকারীদের উচ্ছেদ অভিযান সরজমিনে পর্যবেক্ষণ করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সরকারি জায়গা দখলমুক্ত করতে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার বলেও এদিন জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। 50-60 বছর ধরে সংস্কার হচ্ছিল না, এটা লবণী উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে 2 কোটি টাকা উপর খরচ করে এটা করা হচ্ছে। দীর্ঘদিনের মানুষের সমস্যা এবং দাবিও ছিল। তো আমি আজকে এই জায়গায় এসে এটা বলবো যে আগরতলা শহরে যারা সরকারি জায়গা দখল করে উন্নয়নের কাজকে ব্যাহত করছেন তাদেরকে কাউকে ছাড়া হবে না। এটা একটা প্রমাণ। এটা জ্যোতিষবাবু অনেকবার চেষ্টা করেছেন, কোর্টও গিয়েছিলেন, বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনটাই সফল হয়নি। কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি উন্নয়নের কাজে সরকারি জায়গা যেটা আছে সেটা দখল যারা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করব। সেই হিসেবে আজকে জায়গা দখলমুক্ত হয়েছে। এখন কাজ সুন্দরভাবে প্রয়োজনে চলবে। আমার বিশ্বাস কিছুদিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যে এটা আমরা মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে পারব। ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন 1960 সালের প্রণীত ধারা 15 মোতাবেক সরকারি জমি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে রাজ্য সরকার। বিনা বিধিসঙ্গত অধিকারের সরকারের কোনো জমি দখল করলে বা করতে থাকলে তাকে অনধিকার দখলকারী বলে গণ্য হয় এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ওই ভূমি হতে সরাসরি উৎখাত করতে পারবে সরকার। ওই ভূমির উপর দালান বা অন্য নির্মাণ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অপসারিত না হলে তা বাজেয়াপ্ত এবং উপযুক্ত কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী হস্তান্তরিত করতে পারে সরকার। কিন্তু এইরূপ দালান বা অন্য নির্মাণ কার্যের বাজেয়াপ্তকরণের আদেশের পরিবর্তে তার সম্পূর্ণ বা আংশিক ধ্বংসের আদেশও দিতে পারবেন উপযুক্ত কর্তৃপক্ষ। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য 1983 সালে প্রণয়ন করা হয়েছে ত্রিপুরা পাবলিক প্রেমিসেস এভিকশন অফ আনঅথরাইজড অকুপেন্টস আইন। সরকারি জমি বেআইনিভাবে দখলদারদের উচ্ছেদের গুরুত্বপূর্ণ সহায়ক এই আইন। ত্রিপুরা পাবলিক প্রেমিসেস এভিকশন অফ আনঅথরাইজড অকুপেন্টস আইন 1983 মোতাবেক সরকারি জমি পুনরুদ্ধারের জন্য ক্ষমতা হস্তান্তর করা আছে জেলা ম্যাজিস্ট্রেটদের। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আগরতলা শহরে মোট 31.47 একর সরকারি জমি রয়েছে, যেগুলো দখল করে রয়েছে অবৈধ দখলদাররা। স্বাভাবিক কারণে বিভিন্ন সংস্থাগুলির হাতে উপযুক্ত আইন থাকা সত্ত্বেও আগরতলা শহরের এই বিশাল সংখ্যক সরকারি জমি দখলমুক্ত করতে এখনো কেন সক্ষম হয়নি রাজ্য সরকার, প্রশ্ন উঠছে তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। খুমুলুঙ্গে সোমবার রাতে গুলিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন 2 জন। আহতরা হলেন বিধু দেববর্মা এবং হরি কুমার দেববর্মা। ঘটনা রাধাপুর থানায় জয়কৃষ্ণ এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। গুলিকাণ্ডে অভিযুক্তরা বিজেপির কর্মী বলে পরিচিত সংশ্লিষ্ট এলাকায়। তবে এই বিষয়টি মানতে নারাজ বিজেপি। খুমলুঙ্গে গুলিকাণ্ড সহ বিজেপি পার্টি অফিস ভাঙচুরের বিষয় নিয়ে বিজেপি ডাকারজলা মণ্ডলের উদ্যোগে করা হয় সাংবাদিক সম্মেলন। বিজেপি দলের নাম ভাঁড়িয়ে বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা বলে সাংবাদিক সম্মেলনে জানালো বিজেপি। বিষয়টি নিয়ে জানানো হয়েছে দলের রাজ্য নেতৃত্বকেও বলে জানিয়েছে বিজেপি ডাকরজলার মণ্ডল কমিটি। তবে এই ক্ষেত্রে সময় থাকতে কেন পদক্ষেপ নেওয়া হয় না তার কোনো স্পষ্টীকরণ দেয়নি বিজেপি নেতৃত্ব। অনেক জায়গাতে মানে সাদাবাজি, কাউকে লুটপাট, কাউকে হুমকি ধমকি, এরকমভাবে অনেক দিন যাবৎ তারা এরকমভাবে কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা পুলিশ প্রশাসন আর এসডিপি সাহেবকে আমরা জেনেছি, তাদেরকেও অবগত করা হয়েছে। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছিল যে কয়েকদিন মধ্যে মানে 2 দিন আগে খুমলুং যে এলাকাতে গুলি করার ফলে মানে পাবলিক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ওইটাকেই আমরা মানে একদম ক্লিয়ারিফিকেশন দেওয়ার জন্য আমরা আপনাদেরকে এখানে কথা বলা। ওনাদের নাম কি? আমাদের তাগরলার থেকে একজন নাম উঠে এসেছে এখানে, সন্তোষ দেববর্মা নামে। সন্তোষ দেববর্মা আমাদের কোনো তাগরলা মন্ডলের কোনো কর্মী না। তাকে আমরা মানে পার্টির থেকে আমরা কোনো দায়িত্ব নাই তাদের, ওনার মানে আমরা মন্ডলের তরফ থেকে তাই কোনো কার্যকর্তা না, আগেও না এখনো। আর যে গুলি করেছে ওনার নাম শহীদ দেববর্মা নামে এলাকাতে সবাই পরিচিত।
পেট্রোল পাম্পে জলের ব্যবস্থা থাকলেও ওই জল আয়রন যুক্ত বলে অভিযোগ যান চালকদের। এই জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। বাধ্য হয়ে পানীয় জলের দাবিতে জুলাইবাড়ি পুরাতন পেট্রোল পাম্পে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় যান চালকরা। ঘটনা শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়ি মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকার শুভ্রজিৎ পোদ্দার পেট্রোল পাম্পে। শুধু তাই নয়, পার্শ্ববর্তী 2টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই পেট্রোল পাম্প থেকে জল সংগ্রহ করে নিয়ে যায়, কিন্তু দেখা যায় এই জল পান করে অসুস্থ হয়ে পড়ছে অনেকেই বলেও অভিযোগ করেন সংশ্লিষ্টরা। পরবর্তী সময়ে পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আমরা যেতেছি এই যে পানীয় জল, এটা তো আমরা সবাই খাই, এটা ছাড়া তো আমরা বাঁচতাম না। তবে এটা যাতে পরিষ্কার এবং বিশুদ্ধ পানীয় জল হয়, মানে সবচেয়ে ব্যবহার হলো যে আমরা তো হচ্ছে জায়গায় একটু বয়স হয়েছে, কিন্তু বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা, এটা স্কুলের পাশেই নাকি? হ্যাঁ এই তো ওই দুইটা তো এখানে স্কুল আছে, ছাত্রছাত্রীরা এখান থেকে জল নেয়। হ্যাঁ হেরাও এই ঠান্ডা জল এখন তো গরমের তাপ বেশি। মালিকের নাম শুভ্রজিৎ। এখন তো গরম বেশি, এখন যার কারণে ওই বাচ্চারা লেজারে এসে এখান থেকে জল নেয় বা স্কুল যাওয়ার পথে ওই ঠান্ডা জলটা লইয়া যায়। জল খারাপের কারণে আজকে আমাদের আমার ভাইদের মানে ওনারা নাকি খারাপ ব্যবহার করছে, যতটুকু আমার কাছে খবর আছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত 2025 সালে 10ম শ্রেণীর পরীক্ষায় 99% নম্বর পেয়েছে আগরতলার অনুরাগ চৌধুরী। অনুরাগ চৌধুরী মলয়নগর দত্তপল্লী মডার্ন হাই ইংলিশ স্কুলের ছাত্র। মোট 500 নম্বরের পরীক্ষায় 495 পেয়েছে অনুরাগ চৌধুরী। পাঠ্য বইকে অনুসরণ করলেই সাফল্য আসবে বলে আগামী বছরের 10 সম্মানের বোর্ডে পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে অনুরাগ চৌধুরী। দ্বাদশ মানের পরীক্ষার চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে আগ্রহী অনুরাগ চৌধুরী। আর রুটিনটা এরকম ছিল না যে বাধা ধরা 8 থেকে 10 ঘন্টা। ইট উইল বি কোয়াইট monotonous ইন দ্য লং রান ইফ এনিওয়ান ফলোজ জাস্ট এ রিজিড অ্যাপ্রোচ। তো আমার জাস্ট একটা ফ্লেক্সিবল রুটিন ছিল। হ্যাঁ, এটা বলতে পারবো এভারেজ দিনে 8 ঘন্টার কম মনে হয় কোনো দিন পড়া হয়নি, এরকম হয়নি। 8 ঘন্টা ওয়াজ বিয়ার মিনিমাম। আপকামিং যারা আগামীতে পরীক্ষা দেবে মাধ্যমিক, তাদের জন্য কি বলবেন, কিভাবে পড়াশোনা করলে সাকসেস পেতে পারে তারা? জাস্ট এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে না, জাস্ট কনসেপচুয়াল লার্নিংয়ের দিকে দেখতে হবে। যে রোট লার্নিং, যেটা খুব এখন বাচ্চাদের মধ্যে একটা সমস্যা, রোট লার্নিংটাকে বাদ দিতে হবে, কনসেপচুয়াল লার্নিং করতে হবে। আর পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। যতই সবাই বলুক স্মার্ট ওয়ার্ক বা যা কিছু, হার্ড ওয়ার্ক ইজ মাস্ট, ইজ কি টু সাকসেস। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।